ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব আবির, অর্থোপেডিক কনসালটেন্ট। আচ্ছা, এবার বলবো কখন আমরা হট কম্প্রেশন দেব। আচ্ছা, যেখানে ফুলার কোনো ব্যাপার না এবং দীর্ঘমেয়াদী ব্যথা, হ্যাঁ, যেখানে মাসেল ফ্যাটিক হয়ে যায়, মাসেলকে স্ট্রেনথেনিং করতে হবে, সেক্ষেত্রে আমরা হট কম্প্রেশন দেব। কারণ এর আগে আমি বলেছি যে হট কম্প্রেশন দেওয়া মানে হলো ব্লাড সার্কুলেশন ওই এরিয়াতে বেড়ে যাওয়া। আর যখন ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, ওই মাসেলটা নিউট্রিশন বেশি পাবে, অক্সিজেন বেশি পাবে এবং সে তার স্ট্রেনথেনিং খুব তাড়াতাড়ি হবে। এটা হলো হট কম্প্রেশন দেওয়ার মূল সূত্র। হট কম্প্রেশন দিলে ব্লাড সার্কুলেশন ওই এলাকায় বেড়ে যাবে, আর কোল্ড কম্প্রেশন দিলে ওই এলাকার ব্লাড সার্কুলেশন কমে যাবে। যেহেতু কোনো আঘাতের পরে ওই ন্যাচারালি বডি রিয়াকশনের কারণে ওই এরিয়ার ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, তাহলে আমরা কোল্ড কম্প্রেশন দিয়ে ব্লাড সার্কুলেশন কমিয়ে দেবো। মোটামুটি আমার মনে হয় কখন হট কম্প্রেশন দিব, কখন কোল্ড কম্প্রেশন দেবো, এটা আপনারা ক্লিয়ার। আচ্ছা, এবার আসি এই চিকিৎসা। প্রথমত যেটা বললাম, আপনি এই ফুলে যাওয়া বা আক্রান্ত স্থানকে একটু উঁচুতে রাখবেন এবং কিছু 1 ঘন্টা 2 ঘন্টা পর পর 10 থেকে 15 মিনিট আইস প্যাক ধরে রাখবেন। এরপরে আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার হয়তো আপনাকে এরপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ব্যবস্থাপত্র দেবে। পরীক্ষা নিরীক্ষার মধ্যে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা এখানে প্রয়োজন নেই, মেইনলি একটা এক্সরে খুব দরকার। তো এক্সরে করার পরে আপনি দেখলেন যে কোনো ফ্র্যাকচার নাই, বনে কোনো ফ্র্যাকচার নাই, কিন্তু ডক্টর আপনাকে অ্যাডভাইস করলো যে পায়ে প্লাস্টার করতে হবে। তখন দেখা যায় ম্যাক্সিমাম রুগী প্লাস্টারকে অতিরঞ্জন মনে করে এবং অনেক সময় ডাক্তারকে সন্দেহ করে যে সে এই প্লাস্টার করে হয়তো অতিরিক্ত ইনকাম করার জন্য আমাদেরকে এটা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে। আসলে ব্যাপারটা এরকম না। যখন আপনার সফট টিস্যু ইনজুরি হবে, এই সফট টিস্যু হিলিংয়ের প্রথম প্রধান শর্ত হলো ওই জায়গাটাকে স্থির রাখা বা ফিক্স রাখা। যদি আপনি স্থির বা ফিক্স না রাখেন, তাহলে ওই জায়গাটা আপনি কীভাবে হিল হবে। মনে করেন আপনি যদি ওই সফট টিস্যু ইনজুরি নিয়ে আপনি হাঁটেন, তখন আরও কী হবে, ওই জায়গায় ব্লাড সার্কুলেশন আরও বেড়ে যাবে এবং আরও ফুলে যাবে, আপনি আরও ব্যথা আক্রান্ত হবেন এবং আপনার হিলিং প্রসেস আরও অনেক বেড়ে যাবে, ইভেন নাও হতে পারে। কোনো হিলিংয়ের জন্য আপনার প্রথম শর্ত হলো ওই জায়গাটাকে ফিক্স রাখা এবং এই ফিক্স রাখার কাজটাই মেইনলি প্লাস্টার দিয়ে করা হয়। আসলে ডাক্তাররা যখন এই আপনাকে বনে কোনো লেশন ছাড়াও যখন এই ফ্র্যাকচারের কথা বলবে, সবসময় সন্দেহ করবেন না, কারণ সফট টিস্যু ইনজুরির জন্য বরং আরও বেশি প্রয়োজন প্লাস্টার দিয়ে ওই আক্রান্ত স্থানকে ফিক্স রাখা। যাই হোক, কথা আর বাড়াবো না। মেনলি আজকে আমার উদ্দেশ্য ছিল যে কখন কোল্ড কম্প্রেশন দেবো, কখন হট কম্প্রেশন দেবো। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরও যদি আমার কথায় আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যে কোনো ব্যাপারে জানার আগ্রহ প্রকাশ করবেন বা লিখে জানাবেন। আমি অবশ্যই কোনোভাবে বিরক্ত প্রকাশ করব না এবং খুশি মনেই আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকলে আপনাকে ব্যাখ্যা করে বলবো। ধন্যবাদ সবাইকে।